হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মূলার শাক রান্না করে দেখাবো। প্রথমে আমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই শাকগুলো চুলাতে দিয়ে দিব। কোনো রকম মরিচ, পেঁয়াজ, রসুন ছাড়াই এমনি আগে আমি ভাপিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ আমি হাই হিটে রান্না করব। এতে কি হবে, শাক থেকে যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা বেরিয়ে যাবে। আর পরবর্তীতে আপনি আর ঢাকনা দিবেন না। এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখুন কতটা পানি বেরিয়ে গেছে। এই পানিটা আমরা ফেলে দিব। দেখুন পানিটা ফেলে দিচ্ছি। পানিটা ফেলে দিয়ে আমরা রান্না করব। একটা প্যান বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো রসুন কুচি করে নিয়েছি, সাথে দিয়েছি আমি 7 থেকে 8টা কাঁচামরিচ। আপনারা চাইলে ঝাল বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। পেঁয়াজগুলো আমরা একটু ভাজবো, বেশি ভাজবো না। সামান্য একটু ভাজা হলে, হালকা ভাজা হয়ে গেলে তখন আমরা এই ঝেড়ে রাখা শাকগুলো এখানে আমরা দিয়ে দিব। হাই হিটে কিছুক্ষণ রান্না করব, 2 থেকে 3 মিনিট। তারপর চুলার আঁচটা আমরা মিডিয়াম টু লো হিটে করে দিব। দেখুন শাকের কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমরা অল্প কিছুক্ষণ রান্না করব। আগে তো আমরা লবণ দিয়েই দিয়েছিলাম। প্রয়োজনের সুবিধার্থে অল্প কিছু লবণ অ্যাড করে দিবেন, বেশি দেওয়া যাবে না। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। শাকটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।